টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে জিকে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মৃতের ঘর, মৃতদেহ, মৃতের স্তূপ, উপরের সবগুলি। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মৃতের স্তূপ। তোমরা মনে রাখবে, গদর কথাটির অর্থ হলো বিপ্লব। হরপ্পা কথাটির অর্থ পশুপতির খাদ্য। পশুপতির খাদ্য। ওয়াহাবি কথাটির অর্থ নবজাগরণ। এবং বাবর কথাটির অর্থ সিংহ। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? এখানে চারটি অপশান আছে। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি, 1498। 20 মে ভারতে আসেন। প্রথম উপস্থিত হন কালিকট বন্দরে এবং ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন। পরের প্রশ্ন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মদন মোহন মালব্য, স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মদন মোহন মালব্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা মনে রাখবে 1916 সালে প্রতিষ্ঠিত হয়। তোমরা মনে রাখবে এর পাশাপাশি মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। মনে রাখবে, জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে সবচেয়ে বেশি কারা যোগদান করেছিল? আইন অমান্য এই আন্দোলনে সবচেয়ে বেশি কারা যোগদান করেছিল? ছাত্ররা, বয়স্করা, মহিলারা, সৈনিকরা। সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহিলারা। এই আইন অমান্য আন্দোলন শুরু করেন কে? মহাত্মা গান্ধী। কত সালে? 1930 সালে। পরের প্রশ্ন, ভারতের কয়লা শিল্প জাতীয়করণ আইন কত সালে প্রণীত হয়? ভারতের কয়লা শিল্প জাতীয়করণ আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে, সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 1973 সালে। পয়লা মে। এবং তোমরা মনে রাখবে, ভারতে কয়লা খনন শুরু হয়
1974 সালে। কোথায় খনন শুরু হয়? রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে। রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে প্রথম কয়লা খনন শুরু হয়। মনে রাখবে, এটি ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জের সীতারামপুর। নেক্সট প্রশ্ন, লেখ বা নির্দেশ জারির ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে? জজ কোর্ট, হাইকোর্ট, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে হাইকোর্ট। পরের প্রশ্ন, যে কোনো রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাটি গঠিত হয় সেই রাজ্যের রাজ্যপালের নির্দেশে, পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশে, আইনসভা কর্তৃক প্রণীত আইনানুযায়ী। সবগুলো ঠিক। কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সি। তোমরা মনে রাখবে, ভারতীয় সংবিধানে 11 নম্বর তপশিলে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে। 11 নম্বর তপশিলে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? যমুনা, কৃষ্ণা, মহানদী, গোদাবরী। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গোদাবরী। এই গোদাবরী নদীর দৈর্ঘ্য 1465 কিমি। তোমরা মনে রাখবে এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের, এবং এই নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা নদীও বলা হয়। নেক্সট প্রশ্ন, এশিয়াতে ভারতীয় রেলের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় 16 এপ্রিল 1853 সালে। 16 এপ্রিল 1853 সালে। নেক্সট প্রশ্ন, পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সি। পরের প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? পায়রার বায়ুথলির সংখ্যা কটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি 6টি, 7টি, 8টি, 9টি। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 9টি। এছাড়াও তোমরা মনে রাখবে, পায়রার মস্তিষ্কে 12 জোড়া কোরটিক স্নায়ু রয়েছে, 12 জোড়া। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষারধর্মী নয়? নিচের কোনটি ক্ষারধর্মী নয়? সঠিক উত্তর হয়ে যাবে সালফার। সালফারকে বলা হয় ব্রিমস্টোন। সালফার ফটোগ্রাফিতে, কৃত্রিম রবার প্রস্তুতিতে, দেশালাই শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, রান্নার গ্যাস কোন দুটির মিশ্রণ? রান্নার গ্যাস কোন দুটির মিশ্রণ? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বি, বুটেন ও প্রোপেন। নেক্সট প্রশ্ন, এক্স হলেন ওয়াই এর মায়ের মেয়ের দাদু। এক্স ওয়াই এর কে হন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, দাদু।
পরের প্রশ্ন, কলঙ্ক নাটকটির রচয়িতা কে? কলঙ্ক নাটকটির রচয়িতা কে? ঋত্বিক ঘটক, অমৃতলাল বসু, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত। সঠিক উত্তর হয়ে যাবে বিজন ভট্টাচার্য। মনে রাখবে, উৎপল দত্তের বিখ্যাত নাটক টিনের তলোয়ার এবং মনে রাখবে অমৃতলাল বসুর বিখ্যাত নাটক হীরকচূর্ণ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো।